নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি গজার রেসিপি। একে বলা হয় এলোঝেলো গজা বা কামরাঙ্গা গজা। ছোটবেলায় আমাদের প্রত্যেকের বাড়িতেই এই গজা তৈরি হতো, তবে এর নাম ছিল এক এক জায়গায় এক এক রকম। গজাটা হয় ভীষণ টেস্টি, খাস্তা আর বানানো বেশ সিম্পল। একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, 1 মাস পর্যন্ত ভালো থাকবে এবং ইচ্ছে মতো যখন খুশি তখন খেতে পারবেন। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স আর বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 1 বাটি ময়দার মধ্যে ছোট চামচের 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ানকে হাতে ঘষে একটু দিয়ে দিয়েছি। এর সঙ্গেই স্বাদমতো একটুখানি লবণ আর চিনি দিয়েছি। শুকনোই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে 1.5 চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে ততই কিন্তু খাস্তা হবে এই গজাটা। ময়াম দেওয়ার সময় শুকনোই এটাকে একটু দলা বাঁধানোর চেষ্টা করবেন। যদি দেখেন দলা বেঁধে যাচ্ছে এবং হাতের সামান্য চাপে দলাটা ভেঙেও যাচ্ছে, তার মানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডোটাকে খুব বেশি নরম করবেন না, একটু শক্তই যেন থাকে। একটা মসৃণ ডো বানিয়ে নিয়ে ওপর থেকে আরও একটু ঘি লাগিয়ে অন্য একটি পাত্র দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আটা বা ময়দা দিয়ে কোনো জিনিসই বানানোর আগে এইভাবে মেখে নেওয়ার পরে আটা বা ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হয়। এতে আপনি যাই বানাবেন সেটা কিন্তু অনেক গুণ বেশি ভালো হবে। কড়াইতে 2 কাপ রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা গরম হতে হতেই গজাগুলো তৈরি হয়ে যাবে। এতটাই সিম্পল এই গজা বানানোর রেসিপি। গজা বানানোর আগে ময়দাটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব। আপনারা যে সাইজের গজা বানাতে চাচ্ছেন সেই রকমভাবেই বলগুলোকে বানাবেন। গজাগুলোকে অনেক বড় বানাবো না, ছোট ছোট সাইজের বানাবো, তাই বলগুলোও ছোট্ট ছোট্ট সাইজেরই তৈরি করছি। ময়দার কিছুটা পোর্শন প্রথমে ভালো করে মেখে নিয়ে এইভাবে লম্বা করে নিয়ে তারপর চাকুর সাহায্যে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিচ্ছি। এইভাবে যদি বানান তাহলে দেখবেন সবকটা বলই প্রায় সমান বা একই রকম হবে। দেখুন সবগুলো বল বানানো হয়ে গেছে এবং সবগুলো বলই প্রায় সমান আকারেরই হয়েছে। এবারে একটা চাকতা বেলনা নিয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট বলগুলোর মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা তেল ছাড়াও এটাকে বেলতে পারেন। গজাগুলোকে সামান্য লম্বা করে বেলবো। এরপরে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিব। কাটার সময় খেয়াল রাখতে হবে 2 দিকটা যেন জোড়া লাগানো থাকে আর দুটো কাটের মাঝখানে সামান্য গ্যাপ থাকে। এরপর আস্তে করে এটাকে এইভাবে মুড়ে দেব। দেখুন কত সহজেই একটা গজা বানানো হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা গজা বানিয়ে দেখাচ্ছি। সামান্য লম্বা করে একটু ময়দাটাকে বেলে নিতে হবে। এরপর একটা চাকুর সাহায্যে একটু দূরে দূরে কেটে দিতে হবে। সম্পূর্ণটা কেটে দেবেন না, দুদিকটা যেন আটকে থাকে। এরপর হালকা করে হাত দিয়ে তুলে দুদিকটা চেপে চেপে এটাকে ঘুরিয়ে দিন। দেখুন কত সহজে এই গজাগুলো তৈরি হয়ে যাচ্ছে। বানানোর সময় এগুলো একটু চেপে থাকলেও তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর দেখতেও লাগবে অসাধারণ। এখানে আরও একটা গজা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা বুঝতেই পারছেন এটা ঠিক বানানো কতটা সহজ। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা বোঝার জন্য
ছোট্ট একটুখানি ময়দার টুকরো তেলের মধ্যে দিয়ে দিন। ওটা যদি ভেসে ওঠে তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত গজাগুলো তেলের মধ্যে দিতে থাকুন। সবগুলো গজা একসঙ্গে দিয়ে ভাজবেন না, একবারে 5টা থেকে 6টা দিয়েই ভাজুন। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত কালারটা গোল্ডেন হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। হাই ফ্লেমে কখনোই গজা ভাজবেন না, এতে বাইরেরটায় রং চলে আসবে কিন্তু ভেতরটা থাকবে কাঁচা, তখন কিন্তু আর গজাগুলো ক্রিস্পি বা খাস্তা হবে না। দেখুন বন্ধুরা, গজাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো কতটা ছড়িয়ে যাচ্ছে। গজাগুলোকে একটু বেশি তেলে ভাজতে হয়। আপনারা দেখুন হাত দিয়েও কত সুন্দরভাবে গজাগুলোকে মুড়িয়ে দেওয়া যাচ্ছে। সমস্ত গজাগুলোকেই এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে। গজাটা ভাজা হতে হতেই এবার একতারের একটা শিরা বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি আর তার সঙ্গে 1.25 কাপ জল দিয়েছি। 3টে এলাচকে ফাটিয়ে দিয়েছি আর হাফটা পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রস দেওয়ার জন্য চিনির শিরাটা যেমন পরিষ্কার থাকবে সেই রকমই এর মধ্যে ক্রিস্টাল জমবে না। ভালোভাবে জাল দিয়ে নিয়ে যখন একতারের শিরাটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে কুচি করে নেওয়া কিছু পেস্তা আর ভেজে রাখা সমস্ত গজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন চিনির শিরার সাথে সাথে পেস্তারও কয়েকটা করে টুকরো প্রত্যেকটা গজায় আলাদা আলাদা করে লেগে যাবে। এর ফলে গজাগুলো যেমন দেখতেও ভালো লাগবে তেমন এর টেস্টও কিন্তু বেড়ে যাবে। আশা করছি এবার আপনারা খুব সহজেই ক্রিস্পি গজা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গজাগুলো তৈরি হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঠান্ডা হওয়ার আগেই অন্য একটি থালার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, তার মধ্যে এই গজাগুলোকে ঢেলে দেব। ঘি লাগিয়ে নেওয়ার জন্য গজাগুলো ঠান্ডা হওয়ার পরেও থালার গায়ে আটকে ধরবে না। আর সামান্য একটু লেবুর রস দেওয়ার জন্য চিনির শিরাটায় ক্রিস্টাল তৈরি হয়নি, তাই দেখুন এটা কতটা চকচকে লাগছে দেখতে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।